নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। রোদের জ্বালা পোড়ার মাঝে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রবিবার থেকে ভারী বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। শনিবার থেকেই আবহাওয়ার বড় বদল আসতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়। এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে। তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জুলাইয়ের শেষের দিকে এসে অবশেষে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে, পাল্লা দিয়ে বাড়ছে গরম। তবে এবার ভারী বর্ষণ হলে কিছুটা স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এই সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া এক কথায় উষ্ণ আর্দ্র। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সরে গেছে, ফলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় টানা 2 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে 22শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু এটা বদলে যাবে 19শে জুলাই থেকে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। 20 জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে, ফলে কিছু জায়গায় ভূমিধস ও বন্যার আশঙ্কা করা হয়েছিল। তবে পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। আগামী শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে। ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও। রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 17 জুলাই রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 18 জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে এবং নিম্নচাপের প্রভাব কবে থেকে দক্ষিণবঙ্গ জুড়ে পড়তে চলেছে। বর্তমানে নিম্নচাপের অবস্থা কিরকম রয়েছে, কোন জায়গায় রয়েছে, তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন, তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নাগপুর, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, এই সঙ্গে দেখতে পাচ্ছি বেঙ্গালুরু, মাদুরাই, তামিলনাড়ু, চেন্নাই। তারপরে আমরা আরও যদি জমিন করি তাহলে দেখতে পাচ্ছি কেরলে কিন্তু এই মুহূর্তে ভারী বর্ষা চলছে। বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, এলাহাবাদ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, মোটামুটি সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত কোথাও না কোথাও মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছেই। তো বন্ধুরা, আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, জামশেদপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চাকদাহ, পান্ডুয়া, বনগা, হাবড়া, চন্দননগর, খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, হোরা, পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর। এই জায়গাগুলো থেকে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, দমকুল, জঙ্গিপুর, রামপুরহাট, দুমকা, অমরপাড়া, ধুলিয়ান, মালদাহ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ। এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির প্রভাব আজ রাতের দিকে লক্ষ্য করা যাবে না। হয়তো ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তবে ব্যবসা গরম কিন্তু জারি থাকবে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর এই সাইডগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, উডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এই অঞ্চলগুলিতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু বন্ধুরা জলপাইগুড়িতে। আর জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই, বাংলাদেশের কিন্তু শীতলকুচি, রংপুর, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলাহাট, ময়মনসিংহ, এর সঙ্গে দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, আইজল, মণিপুর, ইম্ফল, মেহেরপুর, খুলনা, বরিশাল, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়া আজ রাতের দিকে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, লালমনিরহাট, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, কাপাসিয়া, কিষানগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে সেরকম বৃষ্টিপাত হবে না। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। উড়িষ্যার বালেশ্বর, বাদাম পাহাড়, তুরুমগা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পাললাহারা, তাছাড়া জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, চাকুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। খড়গপুর, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে।
কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মিজাম, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, বহরমপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিক্ষিপ্ত বা ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না। তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। এদিকে মালদাহ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ আমরা দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া হিমালয়ের পাদদেশ সংলগ্ন নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরনগর, পঞ্চগড়, ঘোড়াঘাট, চর রাজীবপুর, তুরা, বঙ্গাসী, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহ, তারপরে কলাই, ঢাকা, কুমিল্লা, চিটাগং এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল অর্থাৎ 18ই জুলাই বৃহস্পতিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস, যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। আগামীকাল বাংলাদেশের মোটামুটি আমরা যদি ক্লিয়ারভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, চর রাজীবপুর, তুরা, বাগমারা, ময়মনসিংহ, মদন, কিষানগঞ্জ, লকাই, মৌলভীবাজার, কোলাশিব, শিলচর, শিলাহাট, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া চিটাগং, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, খুলনা, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, লোহাগাড়া, যশোর, ফরিদপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামী শুক্রবার 19শে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে আগামী শুক্রবার অর্থাৎ 19শে জুলাই থেকে কিন্তু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আসছে। তো বন্ধুরা, আমরা যদি এই মুহূর্তে অন স্ক্রিনে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণবর্ত রয়েছে, যে ঘূর্ণবর্তটি কিন্তু ধীরে ধীরে গভীর শক্তি সঞ্চয় করে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে। এই নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত আগামী শুক্রবার অর্থাৎ 19শে জুলাই থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, 19শে জুলাই বিশাখাপত্তনম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, রাঁচি, ঝাড়খণ্ড, রাউরকেলা। এদিকে যদি আমরা একটু কলকাতা সাইডে দেখি তাহলে দেখতে পাচ্ছি জলেশ্বর, হলদিবাড়ি, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, কুলপি, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, বনগাহ, আমতা, খড়দাহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কৌতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19শে জুলাই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, খড়গপুর, কলকাতা, জামশেদপুর, ধানবাদ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, মিহিজাম, কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মালদাহ, পূর্ণিয়া, ভাগলপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর, কিষানগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, সেই সঙ্গে দেখতে পাচ্ছি শীতলকুচি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের শীতলকুচি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা, রংপুর, তুরা, শিলং, সিলাট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আইজল, মণিপুর, ইম্ফল, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। চিটাগং, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 19শে জুলাই। তাছাড়া বন্ধুরা, আমরা যদি আগামী শনিবার 20 জুলাই লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের স্পেল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে 19 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়া বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু ধীরে ধীরে চলে আসছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে। তাছাড়া বাংলাদেশের চিটাগং, টেকনাফ, কক্সবাজার, ঢাকা, রাজশাহী, সিলাট, শিলচর, গুয়াহাটি, মণিপুর, ইম্ফল, রংপুরের সাইডে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 20 জুলাই কিন্তু মাঝারি থেকে ভারী বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।